আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এই অধ্যায়টির পাঠ 4 এর যে লেখাগুলো দেওয়া হয়েছে এই লেখাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে তা বুঝিয়ে দিব। আর একই সাথে তোমাদেরকে 9 পৃষ্ঠায় একটি কাজ দেওয়া হয়েছে, এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই তোমাদেরকে এই পাঠ 4 এর লেখাগুলোতে কি বলা হয়েছে। এরপর আমরা 9 পৃষ্ঠার যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে তোমাদেরকে পাঠ 4 এর বিষয়বস্তুতে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা দেখে নিই তোমাদেরকে এই লেখাগুলোতে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে তোমরা যদি আগের দুটো পাঠ মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আমরা খুব সৌভাগ্যবান। তোমাদেরকে আগের পাঠের লেখাগুলোর কথা বলা হচ্ছে, তোমরা যদি পড়ে না থাকো তাহলে ভালোভাবে পড়ে নিবে। কারণ ঠিক এই সময়টাতেই সারা পৃথিবীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি। সব কিছু পাল্টে যাচ্ছে। আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি, কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। সেটা করতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে, কিভাবে সেটা আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে। এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ এবং পৃথিবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জগতে আরও এগিয়ে নিয়ে যাবে। এবার একটা খুব সহজ প্রশ্ন করা যাক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? তোমরা নিশ্চয়ই অনেকে চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রগুলো বের করার চেষ্টা করছো। কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে। কিন্তু সত্যিকারের উত্তরটা কি? সত্যিকারের উত্তরটা হচ্ছে তথ্য ও প্রযুক্তির এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ বলে শেষ করতে পারবে না। তোমরা উপরে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটিতে তোমাদের বয়সী কিছু শিক্ষার্থীরা এখানে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বা প্রযুক্তি নিয়ে কাজ করছে। বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে লেখাপড়া করে তুমিও একদিন পৃথিবীটা বদলে দেওয়ার কাজে অংশ নিতে পারবে। তাহলে কিভাবে পৃথিবীটাকে বদলে দিতে পারো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এরপরে বলা হচ্ছে তোমার পরিচিত অপরিচিত জানা অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারবে। তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে? সত্যি কথা বলতে কী পরিবর্তনের ক্ষেত্রগুলো কি কি সেটা নির্ভর করবে মানুষের সৃজনশীলতার উপর। যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। তার কারণটি কি জানো? তার কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না, আমরা তথ্যগুলো বিশ্লেষণ বা প্রক্রিয়াও করি। আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র, সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায়। একসময় কম্পিউটার বলতে সবার চোখের সামনে টেলিভিশনের মতো একটা বড় মনিটর, বাক্সের মতো সিপিইউ আর কিবোর্ডের ছবি ভেসে উঠত। এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে। শুধু তাই নয়, কম্পিউটার আরও ছোট হয়ে নোটবুক, ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরেও সেটা দিয়ে দেওয়া হয়েছে। কাজেই আগে আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়েও করতে পারি। এমনকি আমরা মোবাইল টেলিফোন দিয়ে ইন্টারনেট পর্যন্ত ঘুরে বেড়াতে পারি। এবার আমরা আগের বিষয়টিতে ফিরে যাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি। এবার আমরা পরিবর্তিত ক্ষেত্রগুলো সম্পর্কে জানব। তাহলে পরিবর্তিত ক্ষেত্রগুলো হচ্ছে, প্রথমটি ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে যোগাযোগ। শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে এসএমএস, ইমেইল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো যোগাযোগ বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে। সবটুকুই যে ভালো তা কিন্তু নয়। নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে। কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ। কাজেই এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে। এরপরে হচ্ছে বিনোদন। এখন বিনোদনও অনেকখানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে। ক্রিকেট বা ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি।
খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁতভাবে দেখতে পারি। বিনোদন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে। একটি ছোট্ট শিশুর শরীরটাকে সঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছোটাছুটি করে খেলতে হয়। অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদের মাঠে ছোটাছুটি না করিয়ে ঘরে কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছেন। সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটারের খেলায় মেতে উঠছে। একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয়। সারা পৃথিবীতে কিন্তু এই সমস্যাটি মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন তোমাদের এই লেখাগুলো পড়ার পরে তোমরা যে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ বা দেখেছ, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে। এই কাজটিতে বলা হচ্ছে কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি এবং বিপক্ষে 5টি যুক্তি লিখো। তাহলে কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি যুক্তি আর বিপক্ষে 5টি যুক্তি তোমাদেরকে লিখতে বলা হচ্ছে এই কাজটিতে। তাহলে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা সমাধানটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে পার্ট 4-এর কাজটিতে বলা হয়েছিল কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি এবং বিপক্ষে 5টি যুক্তি লেখো। তাহলে তোমরা কিভাবে কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি এবং বিপক্ষে 5টি যুক্তি লিখতে পারো তা তোমাদেরকে এখানে সমাধান করে দিয়েছি। এখানে সমাধানটিতে প্রথমেই আমরা দেখে নিই কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি যুক্তি। তাহলে কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি যুক্তি হচ্ছে কম্পিউটারে গেম খেলে অবসর সময়ে আনন্দ লাভ করা যেতে পারে। কম্পিউটারে গেম খেললে মস্তিষ্কের চর্চা হয়, চোখ এবং হাতের সমন্বয় দ্রুত হয়, সমস্যার সমাধান এবং কোনো কিছু চিন্তা করার দক্ষতা বৃদ্ধি পায়, নির্দেশনা মেনে চলার অভ্যাস গড়ে ওঠে। এখানে এই 5টি হচ্ছে কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি যুক্তি। আর এরপরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে কম্পিউটার গেম খেলার বিপক্ষে 5টি যুক্তি। তাহলে কম্পিউটার গেম খেলার বিপক্ষে 5টি যুক্তি হচ্ছে অতিরিক্ত কম্পিউটার গেম খেললে অসামাজিক হওয়ার সম্ভাবনা থাকে। কম্পিউটার গেমসের নৃশংসতা মনের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে। দীর্ঘক্ষণ খেলার পরে নানা শারীরিক সমস্যা হতে পারে। কম্পিউটার গেম আসক্তি পড়াশোনার ক্ষতি করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 5টি হচ্ছে কম্পিউটার গেম খেলার বিপক্ষে 5টি যুক্তি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি এখানে পার্ট 4-এর যে কাজটি দেওয়া হয়েছে কম্পিউটার গেম খেলার পক্ষে 5টি যুক্তি এবং বিপক্ষে 5টি যুক্তি, এর সমাধানটিকে তোমরা কিভাবে লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আর এই পার্ট 5-এ তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।